রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নিয়ে আলোচনা করা হয়, যেই জায়গাতে দ্বীনের আলোচনা করা হয়, ওই জায়গার যে মানুষগুলা আছে, ওই জায়গার যে মানুষগুলা উপস্থিত থাকে কিছু সময়ের জন্য, রব্বুল আলামিন বলেন তাদের ইজ্জত, তাদের সম্মান আল্লাহ তাআলার কাছে এত বেশি। রব্বুল আলামিন বলেন তার হাবিবের মাধ্যম দিয়া এই অল্প সময় থাকার কারণে আল্লাহ তাআলা তাদের আমলনামায় ৬০ বছর নফল ইবাদত করলে যেই সওয়াব হতো, তার চাইতেও উত্তম সওয়াব দিয়া তার আমলগুলা পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। এটা এমন একটা জায়গা যেখানে গুনাহগার আসলে গুনাহ মাফ করে আল্লাহ তাআলা তাকে গুনাহ মাফ করে এখান থেকে বিদায় করে দেয়। সুবহানাল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দেই। আমরা ধান ভাঙানো মেশিন দেখছি কিনা? ধান ভাঙায়, এক সাইড দিয়ে ধান দেয়, আর এক সাইড দিয়ে কি আসে? চাউল বের হয়, আর এক সাইড দিয়ে গুঁড়ো বের হয়। তো কোরআনের মাহফিলটাকে যদি আমরা মেশিনের সঙ্গে তুলনা করি, তাহলে এখানে গুনাহগাররা আসে, গুনাহ পরিষ্কার করে এখান থেকে যায়। সুবহানাল্লাহ। তো এই জায়গায় আপনারা আসতে পেরেছেন, এজন্য খুশি কিনা? এজন্য আল্লাহ তাআলাকে আরো একবার শুকরিয়া, সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত বিধান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই বিধানের মধ্যে মানুষের জন্য মুক্তি এবং কল্যাণ নিহিত করে দিয়েছেন। সেই মনোনীত দ্বীন, মনোনীত ইসলাম, যার মাধ্যমে আমরা পেয়েছি, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত। কোরআন থেকে যেহেতু বলা হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল, তো আমি এখানে তাফসীর থেকেই দুই একটা কথা বলা, কোরআন থেকে দুই একটি কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা শোনার জন্য রাজি আছেন তো? তো এ কোরআন এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন। মানব জাতির সমস্ত প্রকার রোগের ঔষধ আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি ধরনের ঔষধ? মানব জাতির অসুখগুলো, বড় অসুখগুলো কি? নেফাকি, মুনাফিকি, কাফের, শিরকি, এই যে বড় বড় অপরাধগুলো রয়েছে, এগুলো কোরআনকে যদি কেউ অনুসরণ করে, তাহলে ওই লোকটা সোনার মানুষে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। উদাহরণ হিসাবে যদি নেই আমরা, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ওই আরবের বুকে এমন একটা সময় আল্লাহ তাআলা পাঠালেন, যেই সময়টা ছিল বর্বরতার যুগ, যেই সময় ছিল পৃথিবীর ভিতরে সবচাইতে খারাপ, সবচাইতে ভয়ঙ্কর, সবচাইতে বর্বর জাতির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠালেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন। এই কোরআনুল কারীম যারা গ্রহণ করতে পেরেছে, এই কোরআনুল কারীমকে যারা মেনে নিতে পেরেছে, ঈমান আনতে পেরেছে, এই কোরআন দিয়ে যারা নিজেদের জীবনটাকে গঠন করতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা আল্লাহ তাআলা এত পরিমাণ বাড়িয়ে দিয়েছেন, এত পরিমাণ ইজ্জত আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন যে দুনিয়া থেকেই তারা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন কি শুধুমাত্র রাসূলের যুগে যারা ছিল তাদের জন্য নাকি? এই কোরআন রাসূলের যুগ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকের জন্য পথ প্রদর্শক। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা আমাদের জন্য সকল রোগের মহা ঔষধ। রব্বুল আলামিন বলেন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই কোরআন আমি নাজিল করলাম তোমাদের জন্য
আছে একজন পথহারা নাবিক যেমন সে যেমন তার পথটা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়, ঠিক তেমনি একজন গুনাহগার বান্দা যে পথ ভুলে গিয়েছে, আল্লাহর দ্বীনকে ভুলে গিয়েছে, এমন একজন কেউ যদি এই কোরআনের কাছে আসে, এরকম রোগাক্রান্ত এরকম সুদখোর যদি কোরআনের কাছে আসে, কেমনে সে সুদ থেকে বাঁচতে পারবে? পথটা দেখায় দেবে আল কোরআন। এরকম করে যত ধরনের অপরাধমূলক কাজ আছে, যদি এই কোরআনের কাছে এসে আশ্রয় প্রার্থনা করে, তাহলে এই কোরআন তাকে সঠিক পথটা দেখায় দেবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা হুয়া শিফাউ ওয়া রাহমাত, এটা হলো মানব জাতির জন্য শিফা, সমস্ত রোগের ঔষধ, এবং রাহমাতুল লিল মুমিনিন, এরন মুমিনদের জন্য এটা হলো রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনকে মুমিনদের জন্য রহমত হিসাবে দিয়েছেন, ঈমানদারদের জন্য রহমত হিসাবে দিয়েছেন। কোন ঈমানদার যদি কোরআনের কাছে আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ইজ্জতের খাতিরে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের জন্য একটা মনোনীত একটা দিন, মনোনীত একটা ধর্ম দিয়েছেন, সেটা হলো ইসলাম। আল্লাহ তাআলা দুনিয়াতে যত ধরনের ধর্ম আছে, আল্লাহ তাআলা বলছেন কোন ধর্ম আমার রবের কাছে গ্রহণযোগ্য নয় একমাত্র ইসলাম ছাড়া। আর ইসলামকে যদি আমরা অনুসরণ করতে যাই, তাহলে আমাদের জন্য লাগবে একটা সংবিধান, ঠিক না? কারণ ইসলামকে আমরা শুধুমাত্র ধর্ম হিসেবে গ্রহণ করেছি, কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইসলামকে আমি তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে আমি মনোনীত করলাম, এবং আমার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হলো ইসলাম। এখন ভাইরা আবার অনেকে আমরা ইসলামকে আমরা শুধুমাত্র ধর্ম হিসাবে জানি, কিন্তু জীবন ব্যবস্থা হিসাবে আমরা কেউ এই ইসলামকে গ্রহণ করতে পারি না। ধর্ম এটা হচ্ছে জীবন ব্যবস্থার একটা অংশ, আর জীবন ব্যবস্থা সংবিধান হিসাবে যদি গ্রহণ করতে পারতাম, তাহলে আমাদের জীবনের সমস্ত কিছু এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন করে আমার বাংলাদেশের একটা সংবিধান আছে, আছে না নাই? তো আমরা ইসলামকে যদি আমাদের জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করতে পারি, আর এই ইসলামের জীবন ব্যবস্থার সংবিধান হলো আল্লাহর কোরআন। এখন আমার সমাজের মধ্যে, আমার দেশের মধ্যে যদি আমার দেশে যে সংবিধানটা আছে, এই সংবিধান যদি কেউ যদি কোনো আইন অমান্য করে, কেউ যদি কোনো আইন অমান্য করে, তার জন্য শাস্তির ব্যবস্থা আছে না নাই? আবার এই সংবিধানকে কেউ যদি কটাক্ষ করে, এই সংবিধানকে যদি কেউ না মানে, তাহলে সে হয়ে যাবে দেশদ্রোহী, তাই কি না? তাহলে আল্লাহর কোরআনের আইন যারা মানে না, আল্লাহর কোরআনের আইন যারা বোঝে না, আল্লাহর কোরআনের আইন যারা বুঝতে চায় না এবং মানুষকে বুঝাইতেও দিতে চায় না, আল্লাহর কোরআনের বিরোধিতা যারা করে, তারা মুসলমানের ঘরের জন্ম নেওয়া সন্তান হলেও আল্লাহর আইনে তারা হলো খোদাদ্রোহী, ঠিক কি না? তারা হচ্ছে আল্লাহদ্রোহী। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমাদের জন্য আমি ইসলামকে দিলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে। তো এই পরিপূর্ণ জীবন ব্যবস্থা তোমরা কেমন করে মানবা? কিছু মানবা আর কিছু মানবা না, তা হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, আমার ইসলামের মধ্যে প্রবেশ করতে হলে, ইসলামকে যদি মেনে নিতে চাও, ইসলামকে যদি নিজেকে মুসলমান হিসেবে যদি দাবি করতে চাও, তাহলে তোমাকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে যাওয়া লাগবে। কিছু মানবা আর কিছু মানবা না, যেটা
ভালো লাগে ওইটা মানবা, আর যেটা তোমার ভালো লাগে না, যেটা তোমার পছন্দ হয় না, ওইটা মানবা না। খবরদার, কোনোদিনও মুসলমান হিসেবে দাবি করতে পারবা না, নিজেকে মুসলমান বলে দাবি করতে পারবা না, মুনাফিকের কাতারে নামটা উঠে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে ইরশাদ করে বললেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ويوم القيامة يردون إلى أشد العذاب। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, যারা নিজেকে মুসলমান হিসাবে দাবি করেছো, তোমরা কি আমার এই যে কোরআনের যে বিধান দিলাম, এই বিধানের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, এরকম নাকি? এরকম নাকি? তোমরা যদি এটা মনে করে থাকো যেই জিনিস, যেই অপরাধগুলো তোমার মধ্যে আছে, কারণ এই কোরআনটা এমন একটা জিনিস, এমন একটা কিতাব, যদি কোনো সুদখোরের সামনে কোরআনের বিধান, সুদের আলোচনা করা হয়, সুদখোরের কলিজার ভিতরে লাগবে। যদি ঘুষখোরের ভিতরে, ঘুষখোরের সামনে যদি এই কোরআনের বিধান আলোচনা করা হয়, ঘুষখোরের কলিজাটা ফুটা হয়ে যাবে। আবার যদি এই কোরআনের বিধানের বিপক্ষে কেউ অবস্থান করে, তার ব্যাপারে যদি আলোচনা করা যায়, তার অন্তরের মধ্যে ঘা লাগবে কি লাগবে না? আমরা দেখেছি ভাইরা আমার, আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর কোরআন শুধুমাত্র পড়ার জন্য আল্লাহ তাআলা দেয় নাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা হচ্ছে, ইসলামটা হলো জীবন ব্যবস্থা। ইসলাম দ্বীনকে কায়েমের কথা বলা হয়েছে, দ্বীন শুধুমাত্র পালন করার কথা বলা হয় নাই। আল্লাহর জমিনের প্রত্যেকটা জায়গায় যদি আজকে দ্বীনটা প্রতিষ্ঠিত থাকতো, তাহলে এই সময় এসেও আল্লাহ তাআলার জমিনে থাকার পরেও এরকম কোরআনের তাফসীরগুলোকে কেউ বন্ধ করার মতন সাহস পেত না, ঠিক কি না? আমরা তো দেখেছি বিগত সময়ে এরকম একটা তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করতে গেলে, তাফসীরের আয়োজন করতে গেলে আমাদেরকে বিভিন্ন জায়গায় অনুমতি নেওয়া লাগতো, ঠিক কি না? আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে, আল্লাহর দ্বীনের কথা হবে, তুমি বেটা কেনা যে তোমার কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে? এরকম করে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে তোমরা অবস্থান করেছিলে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুতা পেটা করে দেশ থেকে বাইর করে দিয়েছে, ঠিক কি না? ভবিষ্যতেও যদি কেউ এরকম করার দুঃসাহস করে, তাদেরও অবস্থা এর চাইতে আরো খারাপ হবে, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর কোরআন মানুষকে ইনসাফ শেখায়, ঠিক কিনা? আল্লাহর কোরআন মানুষকে ভালোবাসতে শেখায়, আদালত শেখায়, আর মানুষের তৈরি আইন, মানুষের তৈরি তন্ত্র মন্ত্র মানুষকে অহংকারী শেখায়, মানুষকে বেয়াদবি শেখায়। এই কোরআনের কাছে আসলে সেই মানুষটা হয়ে যায় সোনার মানুষ, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে যে আমার কোরআনের বিধান পাওয়ার পরেও, এই কোরআনটা তাদের সামনে আসার পরেও আমার বান্দাদের ভিতরে কিছু শ্রেণীর বান্দা আছে যারা এই কোরআনকে যারা মানে না, অস্বীকার করে, তারা এই কোরআনকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলতে যারা বাধা দিয়েছিল,
তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করে এই দেশ থেকে পালাতে বাধ্য করেছেন। জোরে বলেন ঠিক কিনা? একটা সময় যাদের পিছনে হাজার হাজার লোক থাকতো, শত শত কর্মীরা থাকতো, আর স্লোগান দিত অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, শুধুমাত্র কোরআনের সঙ্গে বেয়াদবি করার কারণে, আলেম ওলামাদের সঙ্গে বেয়াদবি করার কারণে, মানুষের উপরে জুলুম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থা কি করেছে এটা গোটা পৃথিবীর মানুষ সেটা দেখেছে, ঠিক কি না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, এ কোরআন তোমরা কেন মানবা? এর উত্তর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন যারা মানবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। প্রমাণ আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 38তম আয়াতের মধ্যে রব্বে কারীম বললেন, قُلْ اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خوف عليهم ولا هم يحزنون। একটু চিল্লায়া বলা যায় কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আল্লাহ তাআলা যখন ওই যে জান্নাতের ভিতরে আমাদের আদি পিতা হযরত আদম এবং মা হাওয়া এবং শয়তানকে যখন পৃথিবীতে যখন ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার আগে আল্লাহ তাআলা বললেন, কুল্লাহ বিতু মিনহা জামিআ, তোমরা সকলেই চলে যাও, দুনিয়াতে যাবা, দুনিয়াতে তোমরা যাও, সেখানে বসবাস করো, সেখানে আমার পক্ষ থেকে কোরআনের বাণী যাবে, আমার পক্ষ থেকে সত্যের বাণী যাবে। এই সত্যের বাণীকে যারা আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ওয়ালা তাহজানু ওয়ালা খাউফুন, তাদের জন্য কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো প্রকার চিন্তা করা লাগবে না, কারণ এই কোরআনকে যারা অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদের দায়িত্ব গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে এই কোরআনের মধ্যে সমস্ত কিছুর সমাধান আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? কোনো সন্দেহ আছে নাকি? এত কিছু সমাধান থাকার পরেও, সকল কিছুর সমাধান থাকার পরেও আজকে আমরা অনেকেই এই কোরআন থেকে অনেক দূরে সরে গিয়েছি। আমরা এই কোরআনকে জেনে বুঝে অনেকেই ছেড়ে দিয়ে ফেলেছি। কাল কিয়ামতের দিন নবীজি আমার বিচার দেবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার দেবেন। কি বলে বিচার দেবেন এটাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন। ও আমার ভাইরা, দিলের কানটা খাড়া করেন। যদি আমার নবীজি যদি আল্লাহ তাআলার কাছে আমার আপনার বিরুদ্ধে যদি একবার বিচার দেয়, বলেন তো আমার আপনার আর বাঁচার কোনো উপায় আছে নাকি? পৃথিবীর কারো কোনো বাঁচার উপায় নাই। যদি নবীজি বিচার দিয়ে দেয়, নবীজি আমার বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন দিনের পরিস্থিতি একটুখানি আয়াতে কারিমার ভিতরে তুলে ধরলেন। আল্লাহ তাআলা বলছেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল আপনি বলবেন, সেই দিন বলবেন, রাসূল ওই দিন বলবেন, হে আমার প্রতিপালক, নিশ্চয় আমার সম্প্রদায়ের মধ্যে, আমার উম্মতের মধ্যে কিছু লোক ছিল যাদের সামনে আল্লাহর কোরআন এসেছিল, যারা কোরআনের বাণীগুলো শুনতো, তারপরেও তারা এই কোরআনকে কখনো মূল্যায়ন করে নাই। এই কোরআনকে তারা কি করে নাই? মূল্যায়ন করে নাই। এ কোরআনকে তারা মনে করত, এ কোরআন দিয়ে, এ কোরআন যদি রাষ্ট্রে কায়েম করা যায়, এ কোরআন যদি সংবিধান মানা যায়, তাহলে রাষ্ট্রের ভিতরে আর মনে হয় উন্নয়ন করা সম্ভব নয়।
এই কোরআনকে তারা অপ্রয়োজনীয় মাহজুর, এর কয়েকটা অর্থ। মাহজুর শব্দের অর্থ কয়েকটা, এর ভিতরে একটা হলো পরিত্যক্ত, অর্থাৎ কোরআনের আদেশ আসার পরেও তারা এই বিধানকে তারা পরিত্যক্ত মনে করত, যেটা মনে শুধুমাত্র নামাজে পড়ার জন্যই আল্লাহ তাআলা দিয়েছেন। এটা মনে হয় শুধু তাসবিহ তাহলিল পড়ার জন্যই দিয়েছেন। এই কোরআন মনে হয় শুধুমাত্র ঝাড়ফুঁক করার জন্যই দিয়েছেন। সুতরাং তারা সুশীল স্বাস্থ্য এবং যারা কোরআনওয়ালা তাদেরকে তারা সমাজের বাহিরের কিছু মনে করত। জোরে বলুন ঠিক কিনা? আলেম ওলামা দেখলে তাদের শরীরের ভিতরে অ্যালার্জি জাগতো। কোরআনওয়ালা মানুষদেরকে দেখলে তাদের অ্যালার্জি জাগতো। এরকম লোক ছিল কি ছিল না? অবশ্য আপনাদের এদিক দিয়ে নাই। আল্লাহর কোরআনের কথা শুনলে যাদের অন্তরের মধ্যে ঝালাফালা করত, ওই দিন ওই ব্যক্তিদের ব্যাপারে আল্লাহর নবী কাল কিয়ামতের দিন বিচার দেবেন। এবং তারা মনে করত এই কোরআনের চাইতে মনে হয় গণতন্ত্রের উপর দিয়ে চললে মনে হয় কোরআনের চাইতে মনে হয় এটাই বেশি ভালো হবে, এরকম মনে করত। এই জন্য তারা কোরআনের শাসন তারা মানতে পারত না। এই জন্য কোরআনওয়ালা মানুষদেরকে পছন্দ করত না। এই জন্য কোরআনওয়ালা মানুষদেরকে ধরে ধরে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হতো। ধরে বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের দিন যখন নবীজি তাদের বিরুদ্ধে যখন দাঁড়িয়ে যাবে, রব্বুল আলামিন ওই দিন তাদেরকে পাকড়াও করবেন, এমনভাবে পাকড়াও করবেন তাদের আর বাঁচার কোনো উপায় থাকবে না। এমনভাবে পাকড়াও করবেন, বাঁচার আর কোনো উপায় থাকবে না। তাহলে কোরআনকে অবমূল্যায়ন করা হয় কয়েকভাবে। তার ভিতরে এক নাম্বার হলো পরিত্যক্ত করা হয়, এবং এই কোরআনকে যখন অবহেলিত করা হয়, কেমন করে অবহেলা করা হয়? দেখেন, আমাদের বাড়িতে অনেকের কোরআন আছে, কিন্তু এই কোরআনটা পড়া হয় না। কোরআনটা তাকের মধ্যে রেখে দিয়েছেন, বছরের পর বছর ওইখানেই পড়ে আছে, কিন্তু আমাদের পড়ার সময় হয় না। ঠিক কিনা? এরকম করে কোরআন এরকম করার জন্য আসে নাই। এ কোরআন শুধুমাত্র ভিক্ষুকেরা এ কোরআনের আয়াত করে ভিক্ষা করার জন্য এই কোরআন আসে নাই। এই কোরআন শুধুমাত্র ঝাড়ফুঁক করার জন্য আসে নাই। এই কোরআন আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। এই কোরআন দিয়ে যেমন নিজেকে গঠন করা লাগবে, এই কোরআন দিয়ে সমাজ গঠন করা লাগবে, এই কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করা লাগবে। এই কোরআনের আইন প্রত্যেকটা জায়গায় একজন মুমিন প্রত্যেকটা জায়গায় এই কোরআনের বিধানগুলো বাস্তবায়ন করবে। ঠিক কিনা? এজন্য আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাইয়িনার ভিতরে বললেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। চিল্লা বলা যায় কি আল্লাহু আকবার? আমার মুখলেস বান্দারা তারা যখন ক্ষমতায় যায়, তারা যখন কোনো কিছুর দায়িত্ব পায়, তখন তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আদেশ করেন, তাদের জন্য প্রথম দায়িত্ব হয়ে যায় আল্লাহর দ্বীন এবং নামাজকে সমাজে এবং রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত করা। তাহলে এই কোরআনের আইন যারা চায় না, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে, কারণ আমরা মুসলমান, আমাদের জন্য কোরআন হলো সংবিধান। ঠিক না? সুতরাং এই কোরআনের বাইরে যদি কোনো আইন করা হয়, সেই আইনের আমাদের এক জুতার পরিমাণও দাম নাই। আল্লাহর কোরআনের আইনের বাইরের কোনো আইন আমরা মানতে পারি না, কারণ আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের চলার জন্য আইন তৈরি করে দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, এই কোরআনকে আমরা আরো কিভাবে অবমূল্যায়ন করতে পারি? এ কোরআনকে যখন না পড়ে আমরা যখন তাকের মধ্যে সাজায় রাখি, আবার অনেকে আছে কোরআন আমরা অনেকে পড়তে পারি না। ঠিক না? অনেকে আমরা এই কোরআনটা পড়তেও পারি না। আরে কপাল পোড়া মুসলমান, বয়সটা পেকে গেছে, এই কোরআন আমরা পড়তে পারি না, এই কথা বলতেও তো লজ্জা হওয়া দরকার। কারণ এই কোরআন দিয়ে সমাজটা গঠন করার জন্য দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন, রাষ্ট্র গঠন করার জন্য দিয়েছেন। যে কোরআন এত বড় দায়িত্ব দিয়ে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, ওই কোরআনটা আমরা পড়তে পারি না, এটা তো আমাদের জন্য ভালো খবর না খারাপ খবর?
কারণ যা পড়তে পারি না তার প্রতি আমাদের মহাব্বত আসবে কেমনে? যারে দেখি নাই কোনোদিন তার প্রতি ভালোবাসা আসবে না কেমনে? যারা আমি পড়তেই পারি না, এখন যখন নামাজে আপনি দাঁড়ান, ইমাম সাহেব যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, যখন আপনি নামাজে দাঁড়াবেন, যখন বুঝতে পারবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে বলা হয়েছে সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এখানে কোনো খাসা বাবা, কোনো গাজা বাবা, কোনো নেশাখোর ঘুষখোর নেতার প্রশংসা করার সময় না। তাহলে নামাজ আমাদেরকে প্রশংসা করতে শিখিয়েছে কার? আল্লাহ। একজন মুমিন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রশংসা করবে কার? আমার ভাইরা, দুনিয়াতে সমস্ত কিছুর বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সমস্ত কিছুর ডিকশনারি, সমস্ত কিছুর দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা দিলেন। শুধু তাই নয়, এই কোরআনকে, এই কোরআন আসার পরেও, এই কোরআনের বাণী থাকার পরেও যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহা 124 থেকে 27তম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যারা দুনিয়াতে এই কোরআনের বিধান যারা মানে নাই, কোরআনের কথা যখন বলা হতো তারা এটাকে গুরুত্ব দেয় নাই, কাল কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ হিসাবে আল্লাহ তাআলা উঠাবেন। কোন নিয়ামত তাদেরকে ভোগ করতে দেওয়া হবে না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তখন ওই লোকগুলা বলবে, হায় আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়াতে তো আমরা তো কেউ অন্ধ ছিলাম না, আজকে আমাদেরকে কেন অন্ধ করে উঠানো হলো? এই কিয়ামতের দিন কেন আমাদেরকে অন্ধ করে উঠানো হলো? আমাদের অপরাধটা কি? ওই দিন বলবি আল্লাহ তাআলা, আমাদের অপরাধ কি? আমাদেরকে কেন অন্ধ করে উঠানো হলো? ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব থাকবে, ও আমার বান্দারা, ক্বালা কাযালিকা আতাতকা। এরকম করে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে বলে দিয়েছেন। যেহেতু সময় কম, আলোচনাটা শেষ করাও প্রয়োজন, শুধুমাত্র সার সংক্ষিপ্ত বলার জন্য চেষ্টা করছি। আমার ভাইয়েরা, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে বলবেন, ও আমার বান্দারা, দুনিয়াতে আমার কোরআনের কথাগুলো তোমার সামনে বলা হতো, তো আলেমরা ওয়াজের ময়দানে বলতো সুদ খাওয়া যাবে না, সুদ থেকে বিরত থাকতে পারো নাই। আলেমরা বলতো ঘুষ খাওয়া যাবে না, ঘুষ থেকে বিরত থাকতে পারো নাই। আলেমরা বলেছে নেশাখোরের পিছনে থাকা যাবে না, নেশাখোরের নেতা বানানো যাবে না, এরকম চরিত্রহীনকে নেতা বানানো যাবে না। তোমরা এগুলোকে গুরুত্ব দাও নাই, আমার কোরআনকে তোমরা গুরুত্ব দাও নাই। চোখ থাকার পরেও এই কোরআনটা তোমরা দেখো নাই। আজকে এই জন্যে যেহেতু তোমরা কোরআনটা দেখার পরেও না দেখার ভান করে থাকতে আমার বিধানগুলো মানো নাই, যেহেতু তোমরা অন্ধের মতন থাকতে, আজকে এই কিয়ামতের দিন, আজকের দিনেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অন্ধ হিসাবে আমি আজকে কিয়ামতের দিন উঠাইলাম। কারণ চোখ থাকতে চোখের মতন কাজ যখন তুমি করো নাই, দৃষ্টি থাকতে দৃষ্টিমানের মতন যখন তুমি আচরণ করো নাই, অন্ধের মতন আচরণ করেছো, আজকে কিয়ামতের দিন তোমাকে আমি অন্ধ হিসাবে আজকে তোমাকে আমি উঠাইলাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোন জিনিসটা না বলেছেন? এই কোরআনুল কারীমের ভিতরে প্রত্যেকটা জায়গায় বলেছেন আমাদেরকে কেমন কেমন নেতা আমাদেরকে বাছাই করা লাগবে। এটাও কোরআনের মধ্যে আছে না নাই? কোরআনের মধ্যে আছে না নাই? কেমন নেতা আমাদের বাছাই করবে এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলা
الكافرون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা দুনিয়াতে যারা চায় না আল্লাহর বিধান আল্লাহর জমিনে বাস্তবায়িত হোক, যারা শরিয়ার আইনকে প্রাধান্য দেয় না, মানুষের তৈরি আইনকে যারা প্রাধান্য দেয়, খবরদার তাদের অনুসরণ করা যাবে, তাদের অনুসরণ করা যাবে না। এই কথা বলেছেন কে? আমি বলেছি, হুজুর বলেছে, বাইতুল মুকাররমের ইমাম সাহেব বলেছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন তাদের অনুসরণ করা যাবে না, তারা হলো কাফের। সুতরাং যারা আল্লাহর আইনের প্রতি আস্থাশীল হতে পারে না, নিজের নামের আগে মুহাম্মদ থাকলেও ওর নাম যদি নবীর নামের সাথে মিল রেখে নাম রাখে, যদি আল্লাহর কোরআনের আইনের উপরে বিশ্বাস না রাখতে পারে, ওর নামটা মুহাম্মদ হতে পারে, ওর নামটা নবীদের নামের সঙ্গে হতে পারে, কিন্তু আল্লাহর বিধানের সঙ্গে ওর মিল না থাকার কারণে ও মুহাম্মাদের উম্মত হতে পারবে না, ও হয়ে যাবে কাফেরদের অন্তর্ভুক্ত। ঠিক না আমার ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন কাদের অনুসরণ করা যাবে না এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদউ আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার নেতা বানাবি তো ভালো, ভালো নেতা বানা, মুনাফিকদেরকে নেতা বানাস না। বলেছেন কে? বিভিন্ন সিজন আসলে আমাদের সামনে অনেক সিজনাল টুপিওয়ালারা এসে হাজির হয়ে যায়, বিভিন্ন কিছু প্রতিশ্রুতি আমাদের সামনে দেয়। মুনাফিকের আলামত জানেননি? মুনাফিকের প্রধান আলামত তিনটা, আর একটা হলো যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, যেটা ওয়াদা করে তার বিপরীতে চলে, তাদের ওয়াদার কোনো দাম থাকে না। এরকম নেতা তোরা বানাস না। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরকম নেতার অনুসরণ করা যাবে। তো আমার ভাইয়েরা, এজন্য কোরআনের কাছে আসলে কোরআন মানুষকে কি বানায়? বিনয়ী বানায়। কোরআন মানুষকে বিনয়ী বানায়, সম্মানিত করে। আরে মনে পড়ে যায় ইনসাফওয়ালা মানুষ বানায়। ইনসাফের কথা বলতে গেলে মনে পড়ে যায়, আরে আমাদের শরীফ ওসমান হাদি ভাইয়ের কথা মনে পড়ে যায়। সেই লোকটা আল্লাহর কোরআনের হাফেজ ছিল। সুবহানাল্লাহ, আল্লাহর কোরআনের হাফেজ ছিল। লোকটা ছিল মাদ্রাসায় পড়ুয়া, একদম ক্লাস 1 থেকে আলিম পর্যন্ত মাদ্রাসার লাইনে পড়া ছিল। আল্লাহর দ্বীনকে কেমন করে বুঝেছিল, আল্লাহ রাব্বুল আলামিন কি সম্মানটাই না আল্লাহ তাআলা তারে দিয়েছেন। এখন অনেক মা বোন তার সন্তানগুলোকে হাদি বানাইতে চায়। জোরে বলুন ঠিক কিনা? কিসের কারণে? এই কোরআনের সঙ্গে সম্পর্ক থাকার কারণে, আরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ হিসাবে কবুল করে নিয়েছেন। এই তো আমরা কয়দিন আগেও দেখলাম আমাদের দেশে আসলেন অনেকদিন পর নির্যাতিত মাসলুম একজন নেতা জনাব তারেক রহমান। উনি আসলেন, আসার পরে আরে যার শরীরের মধ্যে শহীদের রক্ত, সে তো শহীদের কদর বুঝবেই। ধরে বলুন ঠিক কিনা? যার শরীরের মধ্যে দেশপ্রেমের রক্ত, তো দেশের মানুষের কদর সে তো বুঝবে। আরে তিনি গেলেন শহীদ ওসমান হাদির কবরটা জিয়ারত করার জন্য, কারণ যে সম্মানিত, সে সম্মানিত মানুষের কদর বোঝে। জোরে বলুন ঠিক কিনা? অথচ আমরা লক্ষ্য করেছি অনেক নেতা নেত্রীকে এরকম দেখেছি, আমাদের এই শরীফ ওসমান হাদি ভাইরে তার এই মৃত্যুটাকে কেন্দ্রে অনেকে আবার উপহাসও করেছে। জোরে বলুন ঠিক কিনা? তাকে গিনিপিগ বলতে পারে। আরে যে সকল নেতারা তোমরা আমার এই সোনার ভাইটারে গিনিপিগ বলে উপহাস করো, তোমার মতন নেতা নেত্রীরা রাত্রি দিনে এই দেশের মধ্যে ডজন উৎপাদন হয়, কিন্তু শরীফ ওসমানের মতন নেতারা শতকে একবার আসে, বারবার আসে না। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং তাদের সামনে কথা বলার সময় হিসাব করে কথা বলবা, তাদের সম্মানের কথা বলার সঙ্গে হিসাব করে কথা বলবা, তাদের ইজ্জত নিয়ে টানাটানি করবা না, কারণ তারা আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়েছে। আল্লাহর দ্বীন তার অন্তরের মধ্যে
ছিল, এই জন্য আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছে। আগে কয়জনে চিনতেন? মুরব্বীরা তার নামই জানতো না। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান এমন ভাবে বাড়িয়ে দিয়েছেন, তাকে শুধুমাত্র দেশের মধ্যে নয়, তারা এখন বিদেশের মানুষরাও চেনে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বিধান, এমন একটি বিধান, এই কোরআন আমার রাষ্ট্রে পরিচালিত হোক, কোরআন দ্বারা আমার দেশ পরিচালিত হোক, এবং আমাদের সামনে যারা নেতৃত্বস্থানীয় আসবেন, যারা সরকার গঠন করবেন, যেই হোক না কেন, যেই দলই আসুক না কেন, এই কোরআন দ্বারা পরিচালিত হোক। আমরা চাই কি চাই না? আমাদের নেতাগুলো কোরআনওয়ালা নেতা হোক, নামাজি হোক, আমরা চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সকলে বলে আমিন। সম্মানিত ভাইরা, যেহেতু বিদ্যুৎ চলে গেছিল, সময় একটু কমে গেছে, তারপরে আলহামদুলিল্লাহ যতটুকু কথা বলার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা যেন এতটুকু আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। অলরেডি ভাইজান অনেকক্ষণ ধরে এসে বসে আছে, তাকে বসায় রাখাটা বেয়াদবি মনে করছি। আমি আর একটা কথাও সামনে বাড়াতে চাই না, আলোচনা অনেক ছিল। তো আল্লাহ তাআলা পরবর্তী কখনো সময় দিলে ইনশাআল্লাহ আলোচনা আরো হবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।